আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা দেখাবো আমি নিশ্চিত যে এই জিনিসটা আগে আপনারা কেউ কখনো দেখেননি, তবে যারা মালয়েশিয়া গিয়েছেন তারা হয়তো এটা দেখে থাকবেন। এই জিনিসটার নাম হলো চায়ট বা শেওট, কিন্তু মালয়েশিয়ায় চুচু নামে এটা সর্বাধিক পরিচিত। টমেটোর মতো এটাও খুব বেশি বিতর্কিত যে আসলে এটা কি ফল নাকি সবজি। যদিও এটাকে ফল বলা হয়, তবে ক্যারিবীয় অঞ্চলের বেশিরভাগ লোকেরা এটিকে মাংস এবং স্যুপের সাথে সবজি হিসেবে ব্যবহার করে। এটা মূলত আমাদের দেশে যে লাউ হয় সেই লাউয়ের পরিবারের একটি প্রজাতি। বিভিন্ন দেশে গেলে দেখতে পাবেন এটি অনেক নামেই পরিচিত। বার্বাডোস, গুয়াদেলুপ, গ্রানাডা এবং ত্রিনিদাদে এটি ক্রিস্টোফিন বা ক্রিস্টোফাইন নামে পরিচিত। এছাড়া অ্যান্টিগায় গুইসকুইল, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনে চ্যাকো, হাইতিতে মিলিটন এবং জামাইকায় একে চোচো বলা হয়। এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার একটি আদর্শ সবজি, কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং চর্বি, সোডিয়াম ও কার্বোহাইড্রেট কম। গবেষকরা এই চোচো বা চায়ট খাওয়ার কিছু স্বাস্থ্যকর দিক চিহ্নিত করেছেন। তারা প্রমাণ পেয়েছে যে এটি সেলুলার ড্যামেজ, ইনফ্লেমেশন এবং স্ট্রেস কমাতে পারে। এতে কার্বোহাইড্রেট কম এবং উচ্চ ফাইবার থাকার কারণে ডায়াবেটিক্স আক্রান্তদের জন্য অবশ্যই একটি ভালো খাবার। এটি ইনসুলিন এবং চিনির মাত্রা নিয়ন্ত্রণে অবদান রাখে। লোকজন আগে ভাবতো যে এটার উৎপত্তিস্থল হয়তো এশিয়া, কিন্তু সেটা ভুল। এর উৎপত্তিস্থল হলো ল্যাটিন আমেরিকা। বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশেও এটা দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। চলুন এবার দেখে আসি এর চাষাবাদ কি করে করা হয়। আসলে এটি চাষাবাদের প্রক্রিয়া খুবই সহজ। ল্যাটিন আমেরিকায় চায়টের অনেক রকম জাত রয়েছে, যেমন কোনোটা গাঢ় সবুজ, কোনোটা হালকা সবুজ, আবার কোনোটা সাদা, কোনোটায় কাঁটা আছে আবার কোনোটায় কাঁটা নেই। এবার যদি এর স্বাদের কথা বলেন তাহলে জেনে রাখুন এর স্বাদ হলো অনেকটা শসার মতো, আবার মনে হয় অনেকটা আপেলের মতো, অর্থাৎ আপেল এবং শসার মাঝামাঝি একটা স্বাদ। ভবিষ্যতে হয়তো বাংলাদেশের ফল ও সবজির বাজারে অন্যান্য সবজি ও ফলের পাশাপাশি এটাও ব্যাপকভাবে জায়গা দখল করে নেবে, আর তখন আপনিও হয়তো চাইবেন আপনার বাড়িতে একটা এই গাছ লাগাতে। তো দর্শক বন্ধুরা, ফলের মতো এই সবজিটা বা সবজির মতো এই ফলটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।